আজকে এই ফরিদপুরের এই আটরশি ময়দানে খাজা বাবা ফরিদপুরি যখন এসেছিলেন, আমি পুরো ইতিহাস আমি পড়েছি। খাজা বাবা ফরিদপুরি যখন এসেছিলেন মাত্র 3 জন মানুষ নিয়ে নামাজ শুরু করেছিলেন, ঠিক কিনা? আজকে দেখেন সেই 3 জনের জামাত আজকে কত লক্ষ জামাতে পরিণত হয়েছে। এই ময়দানে গরু কোরবানি করা নিষেধ ছিল, আজকে একদিনে হাজার হাজার গরু কোরবানি হচ্ছে। এই ময়দান যদি অলিয়া উলিয়ারা আপনাদের জন্য তৈরি করে না দিত, আজকে বাংলার ময়দানে কথা বলতে সাহস করতেন না, পিঠের চামড়া আপনাদের থাকতো না। আর আজকে অলিয়া উলিয়াদের তৈরি করা ময়দান আপনারা পেয়ে বড় বড় কথা বলেন, আপনারা বড় বড় ওয়াজ ঝাড়েন, মনে করতেছেন 2-3টা পৃষ্ঠা পড়ে বই পড়ে আপনি বিরাট মাওলানা হয়ে গেছেন। আপনাদের আপন মুর্শিদ খাজা বাবা ফরিদপুরীর প্রতি আপনাদের যে মহব্বত তৈরি হয়েছে, পৃথিবীতে অন্য কারো প্রতি কখনো এই মহব্বত তৈরি হয় নাই, ঠিক কিনা? প্রশ্ন হলো এর কারণ কি? কেন আল্লাহর ওয়ালিদের প্রতি যখন মানুষের মহব্বত জন্মায়, তখন আল্লাহর ওয়ালির খেদমতের জন্য সালেকরা পাগল হয়ে যায়, তারা তাদের জান বিসর্জন দিতেও প্রস্তুত থাকে, ঠিক কিনা? তার কারণ আল্লাহর ওয়ালিরা নূর ধারণ করেন। আল্লাহর ওয়ালিদের কল্প থেকে নূর বিচ্ছুরিত হয়, আর যখন সালেকেরা ওয়ালির সোহবতে চলে আসে, তাদের সেই নূরে অন্তর আলোকিত হয়ে যায়। আপনারা বর্ষাকালে দেখছেন না, যখন লাইট থাকে অন্ধকারের মধ্যে, ওই লাইটের ভেতরে কিভাবে পোকামাকড় উড়ে উড়ে এসে পড়তে থাকে? কি উড়ে উড়ে এসে লাইটের মধ্যে পোকামাকড় পড়তে থাকে। খাজা বাবা ফরিদপুরি এইখানে যে নূর প্রজ্বলন করেছেন, আপনারা সাক্ষী আছেন। আশেকেরা এই নূরের টানে কিভাবে এই জায়গায় হুমড়ি খেয়ে পড়তেছে, ঠিক কিনা? প্রশ্ন হলো এই নূর কোথা থেকে পেলেন? এই নূর কোথা থেকে পেলেন? এই নূর ধারণ করেছিলেন স্বয়ং মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন আল্লাহ পবিত্র কোরআনে আর সূরায় আল্লাহ বলতেছেন, وَكَذَلِكَ أَوْحَيْنَا رُوحًا مِّنْ أَمْرِنَا مَا كُنْتَ تَدْرِي مَا الْكِتَابُ وَلَا الْإِيمَانُ وَلَكِنْ جَعَلْنَاهُ نُورًا نهدي به من نشاء من عبادنا। আল্লাহ তার কালামে পাকে ইরশাদ করছেন, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। দেখেন খুব খেয়াল করবেন, আমি সংক্ষেপে কিছু কথা বলবো। অন্যান্য নবীদের উপর যত কিতাব আসছে, ওই কিতাব টেক্সট আকারে নাজিল হয়েছে, টেক্সট না? তাওরাত, ইনজিল, যত কিতাব আসমানি কিতাব টেক্সট আকারে নাজিল হয়েছে। পবিত্র কোরআন আমার নবীর উপর টেক্সট আকারে আসে নাই, লিখিত আকারে আসে নাই। এই জন্য মৌলবী সাহেবদেরকে বলি, যারা ওলি আউলিয়ার বদনাম করেন, তারা শুনে রাখেন, আপনি যদি কোরআনের হাফেজও হন, কোরআনের নূর আপনি ধারণ করতে পারবেন না যদি আপনার কলবে সেই নূর না ঢুকে, সম্ভব না। এই জন্য 2-3 দিনের ওয়াজ শিখে কিছু বুলি আউড়ে মানুষের সামনে বক্তব্য দিয়ে আপনি মনে করতেছেন আপনি বিরাট হুজুর হয়ে গেছেন, আর আপনি আপনার মেম্বারে দাঁড়িয়ে আপনি আল্লাহর ওয়ালিদের বদনাম করেন। আপনার ভাবা উচিত, যেই মেম্বারে দাঁড়িয়ে আপনি আল্লাহর ওয়ালিদের আপনি দুর্নাম করছেন, এই মেম্বার আল্লাহর ওয়ালিরা আপনাদের জন্য দিয়ে গেছে। ওনারা যদি বাংলাদেশে না আসতেন, আবাদ না করতেন, আজকে আপনি এই মেম্বারে দাঁড়ায় আপনি কথা বলতে পারতেন না। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ মুখস্থ পড়ে কোরআন আল্লাহর নবীর ভেতরে ঢুকে নাই, প্রমাণ পবিত্র কোরআন। আপনারা জানেন সূরা আ'লা, আল্লাহর নবীর উপর যখন কোরআন নাজিল হচ্ছে, আল্লাহর নবী কোরআনের টেক্সট মুখস্থ করার চেষ্টা করতেছেন। আল্লাহ ওহী নাজিল করে জানায় দিলেন,
সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শা আল্লাহ। হে নবী, আমি দেখতেছি আপনি বারবার কোরআনের আয়াতগুলো পড়ার চেষ্টা করেন, মুখস্থ করার চেষ্টা করেন। দরকার নাই, আপনি ভুলবেন না। শুধুমাত্র আল্লাহ যা চাবে আপনি সেগুলো ভুলবেন, না হলে একটা আয়াতও আপনি ভুলবেন না। কারণ কোরআন আল্লাহ তাআলা তার নবীর কলবের ভেতরে সেট করে দিছে, অন্তরের মধ্যে সেট করে দিছে। এরপর আল্লাহ আরো মারাত্মক কথা বলছেন ইন্নাকা লা তাদরি মাল কিতাব আলাল ঈমান। হে নবী, আপনি জানতেন না কিতাব কি, ঈমান কি। ওয়ালাকিন জাআলনাহু নূরা, আমি এই কিতাবকে, ঈমানকে আমি একটা নূরে পরিণত করেছি। এই নূর সবাই ধারণ করতে পারে না। আল্লাহ বলতেছে নাহাদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, আমার বান্দাদের মধ্যে আমি আল্লাহ যাকে ভালোবাসি সেই এই নূরের সন্ধান পায়। এই নূরের সন্ধান সবাই পাবে না। কাজেই ওলি আউলিয়াদের মুখে দেখবেন কোরআনের আয়াত আওরাতে হয় না, কিতাবের বুলি আওরাতে হয় না। তারা যে কথা বলে সেই কথাই সালেকের অন্তরে ঢুকে যায়। আল্লাহ যে আমার নবীকে নূর দিয়েছেন, নবী পর্দা নিয়েছে, ওই নূর বন্ধ হয়েছে। কাল কিয়ামতের আগ পর্যন্ত ওই নূর বন্ধ হবে না। ওই নূর জ্বলবে। ওই নূর সারা পৃথিবীকে আলোকিত করেছে। আর পৃথিবীর দিকে দিকে যারা হক্কানি ওলি আউলিয়া, তারা নবীর কাছ থেকে সেই নূর তাদের কলবে ধারণ করেছে। আপনারা এখানে আসলে এত শান্তি পান কেন? শান্তি পান তার কারণ হলো খাজা বাবা ফরিদপুরি যে নূর জ্বালিয়েছেন, আপনারা আসলে ওই নূর আপনাদের কলবের ভেতরে ঢুকে যায়। ওই নূর বেলায়েতের নূর, ওই নূর নবিয়তের নূর। মদিনা থেকে ওই নূরের ফোকাস খাজা বাবা ফরিদপুরির উপরে পড়েছে, আর তার নূরের ফোকাস আপনারা ধারণ করছেন। এজন্য সুকুন, শান্তি এমনি আসে না। একটা জিনিস মনে রাখবেন, আমল করে, শুধু আমল করে আল্লাহর কাছে কেউ মুক্তি পাবেন? এখানে আলেম ওলামারা আছেন, যদি পারেন একটা রেফারেন্স দেন পবিত্র কোরআনের যে আপনি আমলের মাধ্যমে আল্লাহর কাছে মুক্তি পাবেন। বরং আমল করলে যে মুক্তি পাবেন না, এই রেফারেন্স আমি দিব। সূরা গাশিয়া আল্লাহ বলতেছেন আমিলাতুন নাসিবাহ তাসলা নারান হামিয়া। অনেক বড় বড় আমলকারী কাল কিয়ামতের ময়দানে, এমন আমলকারী আমিলাতুন নাসিবা, আমলের ভারে তারা নুয়ে পড়ছে। বলতেছে আমলের ভারে দাঁড়ায় থাকতে পারছে না। আল্লাহর ওই বান্দার নামাজের অভাব নাই, রোজার অভাব নাই, সৎকার অভাব নাই, হজের অভাব নাই, কোন আমলের অভাব নাই। আমলের ভারে নুয়ে পড়ছে। কেন? আল্লাহ ওই লোককে দেখে বলতেছেন তাসলা নারান হামিয়া, একে দোজখের আগুনে নিক্ষেপ করো। কেন? আমল করেছে, মানুষ হয় নাই, অমানুষ রয়ে গেছে। আমলের মাধ্যমে মানুষ হইতে পারে নাই। কেন মানুষ হইতে পারে নাই? কারণ ওলিয়া উলিয়ার সহবতে গিয়ে সে তার কলবকে পরিষ্কার করে নাই। আমার ভাই মাসুম বাকি বিল্লাহ আয়াতটি বলেছেন আল ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কাল কিয়ামতের ময়দানে তোমার মাল, তোমার সন্তান সন্ততি কোনো কাজে আসবে না যদি তুমি কালবে সালিম নিয়ে আল্লাহর কাছে হাজির না হও। কি? কালবে সালিম নিয়ে আল্লাহর কাছে যদি হাজির না হও, তোমার সম্পদ, তোমার মাল কিচ্ছু কাজে আসবে না। কাজেই মনে রাখবেন, যারা ভাবতেছেন আমি আমল করে করে আল্লাহর কাছে মুক্তি পেয়ে যাব, তারা বোকার স্বর্গে বসবাস করতেছেন। দেখেন, আপনারা জানেন বাংলাদেশে অনেক মাজারে হামলা হয়েছে কিনা?
অনেক মাজারে হামলা হয়েছে না? দুঃখের বিষয়, মাজারে হামলা করে মাজার লুট করে গরু ছাগল নিয়ে যাচ্ছে উনি একজন মসজিদের ইমাম সাহেব। নাউজুবিল্লাহ। মসজিদের ইমাম সাহেব যিনি মানুষের ইমামতি করেন, নামাজ পড়ান, খুতবা দেন, মানুষকে আপনি নেক কথা বলেন, অথচ আপনি একটা জায়গায় হামলা করে গরু চুরি করে নিয়ে যাচ্ছেন। আপনার মধ্যে একটু ভয় হলো না? কি ভয় হলো না? কেন? নামাজ পড়িয়েছেন, মানুষ হন নাই, আপনি অমানুষ। কি তো আল্লাহর আশিক ও সালেক বিন্দু, আমি যুবক ভাইদেরকে বলবো, ভাইরা আপনারা চাকচিক্য দেখলে ভুলে যান, চাকচিক্য দেখলে ভুলে যান, মিষ্টি মিষ্টি কথায় আপনারা ভুলেন। যত কিছুই করেন, জীবনকে যদি গড়তে হয় অলি আউলিয়ার ছায়া ছাড়া আপনারা আপনাদের জীবনকে গড়তে পারবেন না। একবার বলবো, আপনারা জাকের মঞ্জিলে এসে দেখেন তো এই জায়গায় যারা খেদমতে নিয়োজিত তাদের ব্যবহারটা কি, এই জায়গায় যারা সালেক আসে তাদের ব্যবহারটা কি একবার দেখেন। কি আমাদের এখানে যারা খেদমত করছেন, আমি আসার পর যাদেরকে পেয়েছি, মুফতি মাওলানা বিলাল হোসেন আনসারি, মুফতি মাসুদুর রহমান হামিদি, আমাদের রোজ টিভির আমাদের রুমন ভাই সহ ওনার যে একটা বড় টিম, আরো সবার নাম বলতে পারলাম না, প্রত্যেকে ওনারা যে বিনয় নম্রতা, এই যে বিনয় নম্রতা ব্যবহার আপনি শিখেন নাই কেন? শিখেন নাই এই কারণে আপনার জীবনে আপনি অলি আউলিয়ার সোহবতে আপনি যেতে পারেন নাই। কাজেই মনে রাখবেন, অলি আউলিয়ার সোহবতে না আসা পর্যন্ত একজন মানুষ কশিনকালেও প্রকৃত ইমানদার হতে পারবে না, ইমানদার হতে পারবে না। আমরা দুর্ভাগ্যের মধ্যে আছি, দুর্ভাগ্যের মধ্যে আছি এই কারণে আজকে আমরা ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রে পড়ে গেছি। ইহুদি খ্রিস্টানরা চায় না মুসলমানদের কোনোদিন উন্নতি হোক, আর সারা পৃথিবী এরা যাচাই করেছে, তারা সারা পৃথিবী যাচাই করে দেখেছে অলি আউলিয়ারা যেখানেই গিয়েছে সেখানেই এমন ভাবে আল্লাহর নবীর দিন ইসলামের সৌধ নির্মিত হয়েছে, সেটাকে কেউ কোনোদিন ভাঙতে পারে নাই, কেউ কোনোদিন ভাঙতে পারে নাই। আমরা বলি খাজা বাবা ফরিদপুরি, কারণ খাজা বাবা এখানে আলো জ্বেলেছেন। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি, তিনি আজমিরে আলো জ্বালিয়েছেন। এই উপমহাদেশের 90 লক্ষ বিধর্মী তার হাতে ইসলাম কবুল করেছেন। এটা মুখের কথা। অলি আউলিয়ারা ছাড়া এই সোহবত কেউ রচনা করতে পারে নাই। এই জন্য দেখবেন আজকে এক ধরনের মৌলানা বের হয়েছে, মৌলবী বের হয়েছে, তারা কথায় কথায় অলি আউলিয়াদের বদনাম করে। মৌলবীদেরকে বলবো, অলি আউলিয়াদের কাছে যা আছে তোমাদের কাছে তা নাই, তা নাই। কি নাই? তোমরা শরীয়ত জানো, কিন্তু মারেফতের শিক্ষা, আধ্যাত্মিকতার শিক্ষা, মানুষের কল্পকে কিভাবে পরিষ্কার করবে এই শিক্ষা তোমরা জানো না। ঠিক কিনা? বাংলাদেশ আজকে মসজিদের শহর, ঠিক কিনা? বাংলাদেশে যত মসজিদ আছে পৃথিবীতে আর তত কোনো মসজিদ নাই। আমি প্রশ্ন করি, প্রত্যেক মসজিদে জুমায় প্রতিদিন দেখবেন খুতবা হয়, কয়টা মসজিদে খুতবায় বলে তোমরা এইভাবে তোমাদের কল্পকে পরিষ্কার করবা? কি এই তালকিন দেয় কিনা? আজকে বাংলাদেশে প্রতি রাতে গড়ে 20,000 মাহফিল হয়। কয়টা মাহফিলে আলেম ওলামারা ওয়াজ করেন যে বাবা তোমরা এইভাবে জিকির করবা, আর জিকির করলে তোমাদের কলব পরিষ্কার হবে? বলে কি? বরং আমি দেখেছি তারা এত জ্ঞানহীনতায় ভুগেন, বাংলাদেশের বড় একজন আলেম বলছেন কলব নাকি মাথায় থাকে, কলব নাকি মাথায় থাকে। আল্লাহ বলতেছেন লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। তোমাদের চোখ অন্ধ হয় নাই, অন্ধ হয়ে গেছে তোমাদের কলব, যেই কলব তোমাদের বুকের মধ্যে রয়েছে। কি এজন্য আমি বলবো, যারা আজকে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত, ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্রে লিপ্ত, যারা আল্লাহর নবীর আলোকে নিভিয়ে দিতে চান, তারা যখন
এই বিশ্ব জাকের মঞ্জিলের এই জামায়াত দেখেন, তখন তাদের কলিজায় আর পানি থাকে না, ঠিক কিনা? কলিজায় পানি থাকে না। এখন যুক্তি দিয়ে এমন কিছু প্রমাণ করার ক্ষমতা নাই যে এখানে শিরক হয়, বেদাত হয়, এটা প্রমাণ করার কোনো ক্ষমতা নাই। কারণ যেই জায়গায় 5 ওয়াক্ত নামাজ হয়, যেই জায়গায় নিয়মিত তাহাজ্জুদের নামাজ হয়, যেখানে সব সময় নিয়মিত জিকির আজকার করা হয়, তার বদনাম কিভাবে করবে? কোনো উপায় নাই, উপায় নাই। এই জন্য দেখবেন যুক্তি নাই, তর্ক নাই, তারা গীবতে লিপ্ত, বদনাম করে বেড়াচ্ছে। একটা জিনিস খেয়াল করবেন, দুইজন শিক্ষিত মানুষ ঝগড়া করলে যুক্তি দিয়ে ঝগড়া করে, কিন্তু যখন দুইজন অশিক্ষিত মানুষ ঝগড়া করে দেখবেন দুই একটা কথা বলার পর তাদের গলার স্বর বাড়বে। যখন গলার স্বরে আর ক্ষমতা নাই, তখন হাতাহাতি মারামারি শুরু করে দিবে। কি এই সমস্ত লোকেরা যুক্তি নাই, তাদের কাছে জ্ঞান নাই, এই জন্য তারা বদনাম করার সময় বদনাম করেছে, যখন দেখছে না বদনাম করে কাজ হচ্ছে না, তারা তখন এই বিভিন্ন খানকা এবং মাজারে তারা হামলা করা শুরু করেছে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, বাঁচতে চাইলে অলি আউলিয়ার সোহবতে আসেন, অলি আউলিয়ার সোহবতে আসেন, নহলে বাঁচার কোনো উপায় পবিত্র কোরআন থেকে তাফসীর করে আপনি কোনো উপায় খুঁজে পাবেন না। এজন্য মাওলানা জালালউদ্দিন রুমি একটা চমৎকার কথা বলেছেন। মাওলানা রুমি বলেছেন, হার কে খাহাদ হাম নশীনাদ ব খুদা গো নশীনাদ ব হুজুরে আউলিয়া, এক জামানা সোহবতে ব আউলিয়া, বেহতারাজ সাদ সল তাআতে বিরিয়া। বলতেছেন হার কে খাহাদ হাম নশীনাদ ব খুদা, যেই ব্যক্তি আল্লাহর সান্নিধ্যে বসতে চায়, গো নশীনাদ ব হুজুরে আউলিয়া, সে যেন ওলি আউলিয়ার সান্নিধ্যে চলে যায়। কেন? এক জামানা সোহবতে ব আউলিয়া, এক মুহূর্ত ওলি আউলিয়ার সোহবতে থাকা, বেহতারা 7 সাল তাআতে বিরিয়া, শত সহস্র বছর নিরহংকার ইবাদতের চাইতে সেটা উত্তম। কি এখন আপনি বলবেন, হুজুর এটা কেমন কথা, এই কথার পক্ষে যুক্তি কই? এক মুহূর্ত অলি আউলিয়ার সোহবতে থাকলে শত সহস্র বছর নিরহংকার ইবাদতের চাইতে উত্তম। এর দলিল পবিত্র কোরআনে আছে। আপনারা সূরা কাহাফ পড়ছেন না? কি সূরা কাহাফ পড়ছেন না? আসহাবে কাহাফের ঘটনা দেখবেন। সূরা কাহাফের মধ্যে একটা কুকুরের ঘটনা আছে। একটা কুকুর, ওই কুকুর যে জান্নাতে যাবে আপনারা জানেন কিনা? এখন আপনারা বলেন, এই কুকুরের কি আমল? এই কুকুর জীবনে কয় রাকাত নামাজ পড়ছে, কয়বার তাসবিহ পড়ছে, কয়বার জিকির করছে, কয়বার যাকাত আদায় করছে? কুকুরের কোনো আমল আছে? কোনো আমল নাই। এই কুকুরের আমল একটাই ছিল, যখন আল্লাহর ওয়ালিদেরকে শহর থেকে বের করে দিচ্ছে, এই কুকুরও পায়ে হেঁটে হেঁটে পিছে পিছে যাচ্ছে। যখন পিছে যাচ্ছে, তখন আল্লাহর ওয়ালিরা একটা ইট তুলে নিছে যে কুকুরকে মেরে তাড়িয়ে দিবে, কিন্তু কুকুর যায় না, ওই ওলিয়া উলিয়াদের সাথেই লেগেছিল। এই কুকুরের একটাই আমল ছিল, ওলিয়া উলিয়ার সোহবতে সে ছিল, এই জন্য এই কুকুরকে জান্নাত দিবে। কি ওলিয়া উলিয়ার সোহবতের কারণে একটা কুকুরকে যদি আল্লাহ জান্নাত দেয়, তাহলে আপনাদের কি হালত হতে পারে আপনারা চিন্তা করে দেখেন। কি কাজেই আপনারা বলেন, আপনারা কি মানুষের বদনাম রটনা, কুৎসা রটনা, এগুলাই কি ভুলে যাবেন, না আপনারা ওলিয়া উলিয়ার সোহবতে থাকবেন? কোনটা? সবাই হাত তুলেন কারা আমরা আজীবন ওলিয়া উলিয়ার সোহবতে থাকতে চাই। দেখেন, আপনারা কি মানুষের কথায় ভয় পান? মানুষের কথায় ভয় পান? ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ তার কালামে পাকে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ
সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, মানুষের মধ্যে যারা বলে আমাদের প্রভু হচ্ছে আল্লাহ। কি আপনারা এখানে এসে আল্লাহর নামের জিকির করছেন না? বলছেন না আমাদের প্রভু আল্লাহ? সুম্মা ইসতাকামু, এরপর যারা ইস্তেকামত করেছে, আল্লাহ বলেছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি তাদের উপর ফেরেশতা নাজিল করে দেই। ওলিয়া আউলিয়ার সোহবতে আসলে এত দিলে সুকুন হয় কেন? এই জায়গায় এত শান্তি কেন? শান্তির কারণ হলো আপনাদের সাথে সাথে লক্ষ লক্ষ ফেরেশতারা এখানে অবস্থান করতেছে। বিশ্বাস করেন কিনা? বিশ্বাস আছে কিনা? ফেরেশতাদের প্রতি বিশ্বাস না থাকলে আপনার ঈমান থাকবে না। আর আল্লাহ বলেছে যখন আল্লাহর মহব্বতে বান্দারা একত্রিত হয়, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি তাদের উপর ফেরেশতা নাজিল করে দেই। ফেরেশতারা এসে বলতেছে আল্লাহ তাখাফু, তোমরা ভয় পাও না। কিসের ভয় তোমাদের? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমরা দুশ্চিন্তাও করো না। আশেকেরা সালেকেরা কিসের ভয় পান? কিসের ভয় পান? আজকে আপনাদের সাথে লক্ষ লক্ষ মানুষ। আপনারা মনে রাখবেন, ইমাম হুসাইনকে যখন কারবালার ময়দানে যখন ইমাম হুসাইনকে হত্যা করা হয়েছিল, ওনাকে যখন কতল করা হয়েছিল, ওনার সাথে শুধুমাত্র 72 জন মানুষ ছিল। কি হকের পক্ষে মাত্র 72 জন ছিল, বাতিলের পক্ষে ছিল হাজার হাজার মানুষ। আজকে তো আল্লাহর রহমতে আপনাদের পক্ষে লক্ষ লক্ষ মানুষ আছে। ভয় কিসের? কিসের ভয় পান? কি ফেরেশতারা এসে বলতিছে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তারপর বলতিছে ওয়া উবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এই মানুষদেরকে ওই জান্নাতের সুসংবাদ দাও যার ব্যাপারে তাদেরকে ওয়াদা করা হয়েছে। কি জান্নাত? জান্নাতের সুসংবাদ আপনাদের কাছে পাঠিয়ে দিয়েছে। মারাত্মক কথা তারপরে বলতিছে, আল্লাহ বলতিছেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তোমরা আমার ওলির সোহবতে এসেছো। নাহনু আউলিয়াউকুম, আমি আল্লাহ তোমাদের ওলি হয়ে গেলাম, আমি আল্লাহ তোমাদের বন্ধু হয়ে গেলাম। ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এই দুনিয়ার জিন্দেগিতে এবং আখিরাতের জিন্দেগিতে আমি আল্লাহ তোমাদের বন্ধু হয়ে গেলাম। কি আল্লাহর ওলিদের দরবারে এসে দোয়া করলে দোয়া কবুল হয় কিনা? কি দোয়া কবুল হয় কিনা? কারণ এই দোয়া কবুলের ওয়াদা আল্লাহ দিয়েছে। কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আল্লাহ বলতেছে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। অনেকে ওয়াজ করে বলেন যে জান্নাতে গেলে শুধুমাত্র আমার কল্পনা অনুযায়ী রিজিক পাবো। কি কিন্তু এই কল্পনা অনুযায়ী রিজিক খালি জান্নাতে না, দুনিয়াতেও দিবে আল্লাহ, জান্নাতেও দিবে। মুখে বলা লাগবে না, আপনি মনে মনে কল্পনা করেছেন সেটা আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছে। এটা আল্লাহর ওয়াদা। ওয়ালাকুম ফিহা মা তাদউন, যা দোয়া করবেন সেটাও আল্লাহ আপনাকে দিবে। কাজেই আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, প্রতারকদের কথাই ভুলবেন না, ভণ্ডদের কথাই ভুলবেন না। ওলিয়া আউলিয়াদের সোহবত পেয়েছেন, মনে রাখবেন এটা আপনার জীবনের সবচাইতে বড় সম্পদ। আঁকড়ায় ধরে রাখেন, কামড়ায় ধরে রাখবেন। আল্লামা ইকবালের একটা কথা বলি, আমার বক্তব্য শেষ করব। আল্লামা ইকবাল তিনি বলেছেন খুদি কো কর বুলন্দ ইতনা হর তকদীর সে পহলে खुदा खुद बंदे से पूछे बता तेरे रजा क्या है। खुदी को कर बुलंद इतना, তুমি তোমার খুদিকে, তোমার অস্তিত্বকে তুমি বুলন্দ করো। খুদি মানে কি? আল্লাহ আপনার ভেতরে যে একটা আত্মা দিয়েছে, আপনার আত্মপরিচয়, সেইটাকে বুলন্দ করো। সেটাকে বুলন্দ কিভাবে করা যায়? ওলিয়া আউলিয়ারা নবীর ফায়েজ পেয়ে তাদের আত্মাকে বুলন্দ করেন। আপনারা যারা সালেক, তারা মুর্শিদের সোহবতে না গেলে আপনার আত্মা বুলন্দ হবে না, হবে না। এই উদাহরণও আল্লাহ কোরআনে দিয়েছেন। কোরআনকে যে তাফসীর করেন, মন গড়া তাফসীর করেন আপনি,
দেখেন আল্লাহ কোরআনে বলতেছেন, আল্লাহ কোরআনে তার নবীকে বলেছেন কি, দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা। নবী হচ্ছে আল্লাহর প্রতি আহ্বানকারী জ্বলন্ত প্রদীপ। এখন দেখেন, নবীকে তো আল্লাহ চাঁদের সাথে তুলনা দিতে পারতেন, কি চাঁদ দেখতে সুন্দর, চাঁদ দেখতে সুন্দর, কিন্তু চাঁদের সাথে তুলনা না দিয়ে কেন প্রদীপের সাথে তুলনা দিলেন? কারণ একটা প্রদীপ থেকে লক্ষ প্রদীপ জ্বালানো যায়, ঠিক কিনা? একটা প্রদীপ থেকে লক্ষ প্রদীপ জ্বালানো যায়। এই জন্য সূরা নূহে আল্লাহ বলছেন, ওয়াজআলাল কমারা ফীহিন্না নূরাও ওয়াজআলাশ শামসা সিরাজা। আল্লাহ এই পৃথিবীতে সূর্যকে বানিয়েছেন প্রদীপ, আর চন্দ্রকে বানিয়েছেন নূর। এই প্রদীপ, এই সূর্য হলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই সূর্য থেকে যারা আলো ধারণ করে তারা হচ্ছে ওয়ালিয়া মুর্শিদা, তারা হচ্ছে কামার, তারা হচ্ছে চাঁদ। কাজেই এই চাঁদের সন্ধান পেলে চাঁদের আলো নিয়ে জীবনকে আলোকিত করবেন। এই পথ কখনো ছাড়বেন না, কখনো ছাড়বেন না। জীবনে হয়তো আপনি এমন কোনো ভালো কাজ করেছেন, ভালো কাজ করেছেন, আল্লাহ আপনার উপর রাজি হয়েছে, খুশি হয়েছে, সেই জন্য আপনি ওলিয়া উলিয়ার সোহবতে আসতে পারছেন, নইলে আপনি আসতে পারতেন না। কারণ আল্লাহ বলেছে, ইয়াহাদিল্লাহু মাইয়াশা, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে আমি হেদায়েত দেই। তার মানে আল্লাহর মনে আপনার ব্যাপারে ইচ্ছা জেগেছে, আল্লাহ আপনাকে হেদায়েত দিবে। এই জন্য আল্লাহ ওলিয়া উলিয়ার সোহবতে আপনাকে নিয়ে আসে। সূরা কাহাফের আয়াত বলে শেষ করছি, মাইয়াহাদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আল্লাহ যাকে হেদায়েত দিবে সেই হেদায়েত পাবে। অমাই ইউদলিল, যাকে হেদায়েত দিবে না, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। এখানে আল্লাহ লা বলে নাই, বলছে লান, মানে লানে তাকিদ, কোশ্চিন কালেও সে ওলিয়া উলিয়ার সোহবতে যেতে পারবে না। এজন্য যারা ওলিয়া উলিয়ার সোহবতে আসতে পারলো না, মনে রাখবেন তারা দুর্ভাগা, তারা দুর্ভাগা, তারা দুর্ভাগা।